21টা বর্ষার আঘাত শরীরের মধ্যে বিধিয়েছিল বেঈমান ইয়াজিদ বাহিনী, তারপরও মাথা নত করেন নাই। 33টা তলোয়ারের আঘাত ওনার পুরা শরীরটাকে ক্ষত বিক্ষত করেছিল, মাথা নত করেন নাই। শেষ সময় আওলাদে রাসূল জমিনের মধ্যে পড়ে গেলেন। ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে সীমার গলার মধ্যে সে বসে, বুকের মধ্যে বসে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ইমাম হুসাইন ডাকতে বলেন, সীমার, আমি তোমাকে চিনতে পারছি। আমার নানা রাহমাতুল লিল আলামিন 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। সেই দিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মিথ্যার সামনে মাথা নত করতেন, তাহলে তাম পৃথিবীর নবীর উম্মত মাথা নত হয়ে যাইত। কেমন যোদ্ধা ছিলেন তিনি! যুদ্ধের ময়দানে তিনি উহুদ পাহাড়ের মতো শক্ত ছিলেন। আল্লাহু আকবার! তার চোখের সামনে 72 জন সঙ্গী শহীদ হয়েছে। কলিজার টুকরা সন্তান আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম কাসেম, এমন করে পরিবারের সদস্যরা, ওনার সন্তান এবং ভাতি যারা শহীদ হয়ে গেছে। 3 দিনের তৃষ্ণার্ত ক্ষুধার্ত আওলাদে রাসূল কল্পনা করতে পারবেন 3 দিন পর্যন্ত পরিবারে পানি নাই। কলিজার মধ্যে কেমন তৃষ্ণা হতে পারে! মরুভূমির দেশ, আপনি বুঝেন তো কি পরিমাণে তৃষ্ণা কলিজার মধ্যে ছিল, কি পরিমাণে ক্ষুধা তাদের পেটের মধ্যে ছিল। কিন্তু সেই দিন মাথা নত করেন নাই। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহু আকবার, ওনার শরীরের মধ্যে 133টা তীর ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছিল। তারপরেও তিনি দুর্বল হন নাই। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন বাস্তব। আমাদের স্বপ্নের ভিতরে 2 ধরনের স্বপ্ন হয়। ইমাম বুখারী সহিহ মুসলিমে, ইমাম বুখারী ইমাম মুসলিম সহিহ মুসলিম বুখারী কিতাবুল ইয়ার মধ্যে লেখেন, স্বপ্ন মানুষের 2 ধরনের। এক ধরনের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক হয়, আর একটা স্বপ্ন শয়তান কর্তৃক নির্বাচিত হয়। একটা স্বপ্ন আল্লাহ কর্তৃক, আর একটা স্বপ্ন শয়তান কর্তৃক। খুব মনোযোগ দেন। কিন্তু নবীদের স্বপ্ন এটা আল্লাহ কর্তৃক। নবীদের স্বপ্নটা ওহী, নবীদের স্বপ্নটা ওহী, নবীদের স্বপ্নটা ওহী। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী রাসূল কারীম ডেকে বলেন, হুসাইন, স্বপ্ন দেখেছি তোমার শরীরের রক্তের ভিতরে একটা কালো ডোরাকাটা কুকুর মুখ লাগাইছে। এই কালো ডোরাকাটা কুকুরের নাম হলো আপনার ওই সীমার। কেন কালো ডোরাকাটা কুকুর? সে ছিল কালো, কিন্তু রোগ ছিল শ্বেত রোগ। জায়গায় 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 তার সাদা ছিল। দেখতে একবারে কালো ডোরাকাটা কুত্তার মতো দেখা যাইতো। হযরত ইমাম হুসাইন বললেন, সীমার, আমি চিনছি তোমাকে। 50 বছর আগে তোমার পরিচয় আমার নানা রাহমাতুল লিল আলামিন দিয়ে গেছে। ওরে সীমার, তুমি আমারে শহীদ করে দিবা, আমি বুঝতে পারছি। কিন্তু একটু সময় কি দিবি? আমি 2 রাকাত নামাজ পড়ে জীবনের শেষ সময় আল্লাহর দরবারে শুকর আদায় করতে চাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা পাশি গোসা আমার এলাকার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কুরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। কুরআনের আমলটা পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনের আইন যারা মেনেছে তারা আহলে বায়াত, বাস্তবতা থেকে বুঝাইতেছে। এজন্য বিদায় হতে নবীজি বলেন, আমার উম্মত, তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি, যদি মানো পথভ্রষ্ট হবে না। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া ইতিরাতি আহলু বাইতি। 2 নম্বরে আমি নবীর আহলে বায়াত। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা?
প্রথম নম্বরে আল্লাহর কুরআন, 2 নম্বরে ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি নবীর আহলে বায়াত, রাসূলের আহলে বায়াত কুরআনের উপরে কি পরিমাণে অটল ছিলেন। চিন্তা করেন, শহীদ হয়ে যাবেন আওলাদ রাসূল, ঠিক তখনই পুরা শরীর থেকে রক্ত ঝরতেছে, তখনও তিনি আল্লাহর সিজদা ভুলেন নাই। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য তুমি নাও 2টা পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম হচ্ছে সবর, আর একটা পদ্ধতির নাম হচ্ছে সালাত, নামাজ। প্রথম পদ্ধতি সবর। একটু চিন্তা করেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কত বড় ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। তিনি চোখের সামনে ছেলে শহীদ হয়ে গেল, চোখের সামনে ভাতিজা শহীদ হয়ে গেল, চোখের সামনে বন্ধুরা শহীদ হয়ে গেল, চোখের সামনে বংশের মানুষগুলি শহীদ হয়ে গেল। 3 দিন তৃষ্ণা বরণ করলেন, ক্ষুধার যন্ত্রণা বরণ করলেন। এত বড় ধৈর্যশীল পৃথিবীতে আর পাওয়া মুশকিল। আর কোনোদিন কোনো মা এত বড় ধৈর্যশীল জন্ম দিতে পারবে না। কি কথা বলেন, ঠিক কিনা? আহলে বাইত রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওনাকে শহীদ করে দেওয়া হলো। শুধু শহীদই করা হয় নাই, ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো। মাথা মোবারক আলাদা করার পরে সেই মাথা মোবারক বর্ষার আগায় বিধাইয়া আল্লাহ 3 দিন পর্যন্ত তার আনন্দ মিছিল করলো। ও নবীর উম্মতেরা, অনেক বড় লম্বা ইতিহাস। ওনার মাথা মোবারকের বরকতের কথা আমি আপনাদের কাছে একটু শোনাই দিয়ে যাই। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে, আর যে আল্লাহকে ভালোবাসবে, ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ থেকে জান্নাতি বানাবে। তার মানে হাসান হুসাইনের ভালোবাসাটাই জান্নাতের কারণ। কি কথা বলেন, ঠিক কি না? কোসামারা ভৈরববাসী এমন চমৎকার নামের মাদ্রাসা খুবই কম পাওয়া যায় সারা বাংলাদেশে। হুসাইনিয়া মাদ্রাসা 4টিখানি কথা না। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতরা তোমরা শোনো, আমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনের সাথে দুশমনি করলো সে আমি নবীর সাথে দুশমনি করলো। আমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আল্লাহর নবীর সাথে দুশমনি করলো সে আল্লাহর সাথে দুশমনি করলো। আমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে বানাই দিল। ভালোবাসা আওলাদ রাসূলের দিকে, দুশমনি আওলাদ রাসূলের দিকে যে করলো তার ধ্বংস অনিবার্য। যে আওলাদ রাসূলকে ভালোবাসলো, হুসাইনিয়া সুন্নিয়া এই মাদ্রাসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বরকত আপনারা নিলেন। নামের বিরাট বড় বরকত, অনেক বড় নামের বরকত। ও আমার নবীর উম্মতেরা, ভৈরববাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কত হাজার? 30,000 অথবা তত বেশি হইতে পারে। 30,000-এর মতো স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই 30,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে হযরতে মিশরের গভর্নর তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আনার জন্য গেলেন। একটা কথা মনে রাখবেন, আজকে 500 বছর পরে, কত বছর? 500 বছর পরে কি মাথা থাকার কথা? হ্যাঁ, 500 বছর পরে মাথা মোবারক আনতে গেলেন। তো কিভাবে গেলেন? আওলাদে রাসূলের সম্মানে খালি পায়ে গেলেন, খালি পায়ে, জুতা ছাড়া। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কি ছাড়া গেলেন? জুতা ছাড়া। প্রত্যেক সৈন্যবাহিনী যারা গিয়েছিল, সেনারা সসম্মানে চৌকুশ দিয়ে, গার্ড অফ অনার দিয়ে মুসলমানরা আওলাদে রাসূলের মাথায় এনেছিল ইস্পাহান থেকে। এগুলি আজকের মৌলবীরা দেখলে শিরকের ফতোয়া দিত, বেদাতের ফতোয়া দিত। কি কথা কন না কা? ওই এক যে দেখতেন না নষ্টা পতিতালার জন্ম কি আকরামুজ্জামান, ওর নামে কয়েকদিন আগে ঢাকা ওই জজ কোর্টে অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারির মাধ্যমে
ওই ঢাকার আপনার এই আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মহোদয়, তিনি আমার খুব ওয়াজের ভক্ত। আমি যাওয়ার পরে বলতেছি, হুজুর আপনি আসছেন, আমি প্রতিনিয়ত আপনার ওয়াজ শুনি, খুব মহব্বত করি, আজকে আসছি শয়তানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আল্লাহু আকবার। ঢাকা বারের সাধারণ সম্পাদক, বুঝতে পারতেছেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, সে নিজে আসছে, সভাপতি সাহেবকে নিয়ে আসছে। সেই আইনে আমি কোর্টে উপস্থিত ছিলাম। আল্লাহু আকবার। সেদিন মামলা উত্থাপন করা হলো, মামলা একটা হয়েছে, শেষ পর্যন্ত বিচারক পুলিশ মহাপরিদর্শক বরাবর তার বিষয়ে এই তদন্ত করার জন্য হুকুম প্রদান করছে। একসাথে বলবেন না মারহাবা? একসাথে বলবেন না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। এই আকরামুজ্জামান কয়দিন আগে বলছিল, যারা বলো নূরের নবী, নূরের নবীরে এই তালাক শব্দ উচ্চারণ করছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি শব্দ উচ্চারণ করাটা আমার জন্য দোষী হবে, এটা উচ্চারণ করাটাও ঠিক ভয়ের কারণ, ভয় লাগে যে উচ্চারণ করলে না হয় বিয়াদবি হয়ে যায়, এটাও ভয় করে, ভয় করে এটাও যে রাসূলের শানে কোনোটা ভুল হয়ে গেল কিনা, সে উচ্চারণ করছে। এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিরুদ্ধে যে তালাক শব্দ উচ্চারণ করেছে, এটা নিয়েও আর লাইলাতুল বরাতের কেন্দ্র করে সে বলছে যে বরাতের রাত্রে মসজিদে থাকা আর বেশ্যালয়ে থাকা, মসজিদে থাকার চাইতে বেশ্যাখানায় থাকা অনেক ভালো। এই দুইটা থিমের উপরে, কথার উপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। একসাথে বলবেন না মারহাবা? একবারে জায়গা মতো বসেন দিচ্ছি। এরপরে যারাই এইরকম করবে কাউকে আমরা ছাড় দেবো না, কথা কর না কেন, ঠিক কিনা? কাউকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া যাবে না। ছাড় দিতে দিতে জিহ্বা বড় হয়ে গেছে। আমার একটা ছেলে, নাম রাখছি আম্মার হুসাইন। আম্মার রাসূলের একজন সাহাবীর নাম। 93 বছর বয়সেও সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আহলে বাইত রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে হযরত আম্মার শহীদ হয়েছিল। আম্মারের বাবার নাম ছিল হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। কাফেররা তার দুইটা পায়ের মধ্যে রশি বেঁধে দিয়ে, আবু জাহেলের দলেরা দুইটা উটের গলার মধ্যে রশি বেঁধে দিয়েছিল, দুইটা উটকে দুই দিকে সরিয়ে দিয়েছিল। উট দৌড়াইয়া হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই দেহটা ফেরে দুইটা খণ্ডে বিভক্ত হয়েছিল, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই, কালেমার জন্য জীবন দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আম্মার রাদিয়াল্লাহু আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম জান্নাতি শহীদ নারী। শুধু দিন কবুল করার জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা মেরে 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 শহীদ করেছিল, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়েছিলেন, মিথ্যার কাছে মাথা নত করেন নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এই দুই শহীদের সন্তানের নাম আম্মার। আম্মার রাদিয়াল্লাহু আনহু শহীদ, পুরা পরিবারটা আল্লাহ রাসূলের মহব্বতে, পুরা জিন্দেগিটা, তাদের পুরা জিন্দেগির পরিবারটাই আল্লাহ রাসূলের মহব্বতে জীবনকে কুরবানি করেছিল। পুরা শহীদ পরিবার। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর নামে আমি আমার ছেলের নাম রাখছি আম্মার। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বরকতে ছেলের নাম হুসাইন দিয়ে দিচ্ছি। একসাথে বলবেন না মারহাবা? নাম রাখবেন নামের মতো। নাম কি? নামের মতো রাখবেন। আম্মার হুসাইন, দুই নামের বরকতে ছেলের নাম রেখে দিচ্ছি। প্রিয় উপস্থিতি, দুই নামের বরকতে ছেলের নাম রেখে দিয়েছি, যেহেতু মুহররম মাসে হয়েছে, এই জন্য আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বরকত নিয়ে নিছি। আর আমার নাম ফরিদি কেন দিছি? আমাদের ফরিদপুরে একজন আল্লাহর ওলি এসেছিলেন বহু বছর আগে। আমাদের না, আমাদের ফরিদপুর ছিল আগে, নাম ছিল ফতেহাবাদ। আমাদের ফরিদপুরে বহু বছর আগে একজন আল্লাহর ওলি ছিলেন শেখ ফরিদ রহমতুল্লাহ। শেখ ফরিদ রহমতুল্লাহ এই ফরিদপুরে কিছু সময় কাটিয়েছিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। সে থেকে ফতেহাবাদ নাম দিয়ে বাদ দিয়ে ফরিদপুরের নাম হয়েছে ফরিদপুর। এই জন্য ফরিদ রহমতুল্লাহের বরকত, এই নামের বরকতের জন্য আমি
শুধু আল্লাহর অলির রুহানি ফয়জুদ বরকতের আশায় আমি নামের পিছনে ফরিদি লাগাইছি, আমার অন্য কোনো উদ্দেশ্য না। আমি ওই সময় চিন্তা করলাম যে আমি তো, সবাই তো নাম দেয়, তা আমি কি দিই? আমি চিন্তা করলাম আমার বাড়ি ফরিদপুর, এমন একজন মহান আল্লাহর ওলি এই জমিন আসছিলেন, তিনি শেখ ফরিদ, তার নামে যদি স্থানের নাম হইতে পারে তাহলে আমি কেন ভিন্ন নাম দিব? তা আমার নাম ফরিদি লাগাই দিচ্ছি, আল্লাহর ওলির নামের বরকত। একসাথে বলবেন না মারহাবা? খারাপ করছি? শোনেন, নাম দিলে এরকম বরকত নিবেন। নামের উসিলায় কিয়ামতের ময়দানে বহু মানুষকে আল্লাহ মাফ করে দিবে। এই নামের বরকতে, এই শুধু নামের মহব্বতে কেউ যদি মাদ্রাসা দান করে, আল্লাহর কসম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের ময়দানে তার সুপারিশ করবে। আমাদের জীবনে কোনো আমল আছে? কি কথা কর না কেন, আমল আসেনি? জীবনে কয়জন ঠিক মতো তাহাজ্জুদ পড়ছেন? দাঁড়া করাইলে একজনও নাই, বক্তা সাহেব তিনিও নাই, কি আমিও নাই। ছাত্র বয়সে ওই সময় করছি আমি, আমার পীরের দরবারে যখন কাটিয়েছি, আটটুসি দরবারে 12 বছর থাকছি আমি। 12 বছরে বহুত তাহাজ্জুদ রক্ত আমি আটটুসি দরবারে কাটাইছি, এবং বহু সময় হুজুর কেবলার মাজারে তাহাজ্জুদের সময় আমি উপস্থিত হয়েছি। তরিকা এত সহজ না। কেউ আইসে বলবে শিরিক আর বেদাত, ওগুলো বিশ্বাস করেন না, এগুলো সব ভণ্ডামি। নিজের সুবিধাবাদ জিন্দাবাদ, কি ডাল মে কুছ কালা है, বুঝছেন নি? কি কথা কন না কেন? ডাল মে কুছ কালা है, আর ডাল ভালো লাগে না, কুছ কালা হয়ে গেছে, ডাল কালা হয়ে গেছে। শোনেন, আমরা ওলি আল্লাহর পক্ষে, আমাদের পীর যার যার, সুন্নিয়ত আমাদের সবার, কথা কন না কেন? আরে এদেশের সুন্নি পীর আমাদের যার যার। অলিদের দরবারে শিরিক বেদাত হয় না। মাজার জিয়ারত, মাজারকে ভালোবাসা, অলিকে ভালোবাসা, এটা যদি শিরিক হয় তো পৃথিবীতে কোনো সুন্নি থাকে না। কি কথা কন না কেন? আর কোন পীরের দরবারে, অলিদের দরবারে মিলাদ করিয়া, দোয়া করিয়া, মিলাদুন নবী পালন করিয়া, কিয়াম করিয়া, ইসালে সওয়াব করিয়া, ফাতিহা করিয়া, এগুলো যদি বেদাত হয় তাহলে পৃথিবীতে কোনো সুন্নি নাই। কি কথা কন না কেন? এগুলো তালবাহানা, এগুলো বিশ্বাস করবেন না, সাবধান। আমরা ওলি আল্লাহদের পক্ষে। কি কথা কন না কেন? ওলিদের পক্ষে। তো এই তাহাজ্জুদের রক্ত আমার জীবনে বহু সময় পার হয়েছে, এটা আমি হিসাব দিতে পারবো না। তরিকা এত সহজ না, ওলি আল্লাহদের মহব্বত এত সহজ না। শোনেন, ওলিদের মজলিসে, ওলিদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে পরিবর্তন করে, দিলকে পরিবর্তন করে, এবং তার তাকদীরকে পরিবর্তন করে দেয়। এদেশে ওলিরা আসছিলেন বিদায় সুন্নিয়ত আছে। সুন্নিয়ত আমাদেরকে দেওয়া হয় নাই, সুন্নিয়ত হয় খাজা বাবা আজমিরিকে দিয়া, সুন্নিয়ত হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে দিয়া, সুন্নিয়ত 360 আউলিয়া দিয়া, মিরান শারে দিয়া, হযরত আলী আকবর রেজভী শাহ রহমতুল্লাহ আলাইহিকে দিয়া, আলা হযরতকে দিয়া, সুন্নিয়ত হয় ফাতে আলী রাসূলুল্লাহকে দিয়া। ওলিরা এই জমিনে সুন্নিয়ত কায়েম করে ঘুমিয়ে গেছেন, তাদের মাজার শরীফ থেকে এখনো সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়। কথা বলে ঠিক না? সুন্নিয়ত আমাদেরকে দেওয়া হয় না বাবা, সুন্নিয়ত তারা কায়েম করে ঘুমিয়ে গেছে। আমরা শুধু এই ডেডের এই নৌকাটারে একটু বৈঠা কোন রকম একটু বাইতেছি। তারা একটা সুন্নিয়তের জাহাজ তৈরি করে দিয়ে গেছে, এটা আমরা কোন রকম বৈঠা দিয়ে বাইতেছি, কোন রকম বাইতেছি, ফুললি না, কোন রকম বাইয়ে আমরা ওই নৌকায় চড়ে রয়েছি। ওই নৌকা আমরা না থাকলে আমরাও পার পাবো না। কি কথা কর না কেন? অলিদের নৌকায় যদি আমরা না থাকি তাহলে পার পাবো না, কারণ আমরা যোগ্য মাঝি না, আমাদের যোগ্যতা কিছু নাই। তাহাজ্জুদ নাই, নামাজ নাই, জিকির নাই, ফিকির নাই। আল্লাহ রাসূল বলছেন কি, আমার হাসান আর হুসেনকে যদি ভালোবাসো তো আমি নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, যেহেতু হযরতে ইমামে মাকাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কথা চলে আসছে, অতএব এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে দুটি কথা বলে দিয়ে যাব। বাবাজি, ইসলাম তো আমরা কায়েম করি নাই, ইসলাম তো কারবালায় ইমাম হুসেন কায়েম করে রেখে গেছে। কি কথা কর না কেন?
উনি কারবালাতে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে, আমরা করতে পারি না, আমরা কিচ্ছু করি না, আমরা শুধু ওই কোন রকম ইসলামের ভিতরে আসি বিদায় আমরা নাজাত পাবো। ইসলামে আমরা আসি বিদায়, কিন্তু প্রতিষ্ঠিত করে গেছে ইমাম হুসাইন। যদি ওই সময় তিনি বিয়াজিদের কাছে মাথা নত করতেন তাহলে রাসূলুল্লাহর ইসলাম ভুলুণ্ঠিত হতো, রাসূলের আদর্শ মিথ্যার কাছে মাথা নত হতো। এই জন্য যুগে যুগে হযরত মুজাদ্দিদ আল ফিসানি সম্রাট আকবরের কাছে মাথা নত করে নাই, খাজা বাবা আজমিরি পৃথ্বীরাজের কাছে মাথা নত করে নাই, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহ গোরগোবিন্দের কাছে মাথা নত করে নাই। যুগে যুগে ওলির আসেন, খালিদ বিন ওয়ালিদ বিরাট বড় পার্সিয়ান সাম্রাজ্যের বাহিনীর সামনে মাথা নত করে নাই। 3000 মর্জে মুজাহিদ মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরের সামনে মাথা নত করে নাই। তারেক বিন জিয়াদ হযরতে তিনি সেই দিন স্পেনের বিশাল লক্ষ সাম্রাজ্যের লক্ষ বাহিনীর সামনে তিনি মাথা নত করেন নাই। যুগে 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 বীর মুজাহিদরা মাথা নত করেন নাই। সেই দিন যদি আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের সামনে মাথা নত করতেন তাহলে এই উম্মত সবার কাছে মিথ্যার কাছে মাথা নত করত। উনি একমাত্র মাথা উঁচু করে থাকার কারণে এই উম্মতের কোটি 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 অনুসারী এখনো হকের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কথা বলে ঠিক না? বুঝতে হবে তিনি কেন শহীদ হয়েছিলেন। তার কাছে তো প্রস্তাব ছিল যদি আপনি বশ্যতা স্বীকার করেন তা আপনার মদিনায় বড় সাম্রাজ্য দিয়ে দেওয়া হবে, মাসিক বেতন দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, আপনাকে সসম্মানে মদিনায় পৌঁছানো হবে। কিন্তু তিনি মাথা নত করেন নাই। কেন কেন ইয়াজিদের সামনে মাথা নত করেন নাই? ইয়াজিদ তো কালমা পড়তে বলেছিল, নামাজ পড়েই তো দামেস্কের সেন্ট্রাল মসজিদে, সে তো নামাজ পড়েই তো খতিব ছিল, তাহলে কেন তার সামনে মাথা নত হলো না? এটাই বুঝতে হবে। এখানে বুঝার অনেক কিছু আছে। সেই দিন তিনি মাথা নত করেন নাই আওলাদে রাসূল। এই জন্য কাজী নজরুল ইসলাম লিখেছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাদ। ইসলাম তো জিন্দা হবে কিন্তু কারবালা হতে হবে। আর কারবালার ময়দানে প্রকৃত ইসলামকে ইমাম হুসাইন জিন্দা করে রেখে গেছেন। প্রিয় উপস্থিতি, কেউ বরাতকে অস্বীকার করে নাকি? দোয়াকে অস্বীকার করে নাকি? তারাবির নামাজ আমরা পড়ি 20 রাকাত, ওরা বানাই 4 রাকাত। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে 750 বছর আগে দেশে আসছেন। 750 বছর আগেও এদেশে আরো আগে ওলিরা আসছিলেন, 1000 বছর আগে ওলিদের নির্দেশনে দেশে আসছে। কিন্তু ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যাপকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন না। যিনারা আসছিলেন, দাওয়াত দিয়েছেন, কোন কোন অঞ্চলে থোড়া থোড়া কিছু কিছু মুসলমান হয়েছিল। কিন্তু ইয়ামানি মুজাদ্দিদ সুলতানুল আউলিয়া তিনি সারা বাংলাদেশে, এই অঞ্চলে, ভারতে, আসামে, মেঘালয় থেকে শুরু করে ত্রিপুরা দিয়ে বিরাট একটা অংশে তিনি কালেমার দাওয়াত বিস্তৃত করেছেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তিনি যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে এদেশের 750 বছর ধরে মুসলমানরা এইভাবে নামাজ পড়ত। কথা ঠিক কিনা? তিনার 7 জন ওলি যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে 750 বছর ধরে এভাবেই নামাজ। তিনারা এইভাবে পড়ছিলেন বিদায়, নবীর তরিকায় নামাজ পড়ছিলেন বিদায় আমরাও 750 বছর ধরে নবীর তরিকায় নামাজ পড়ি। তিনারা যদি 8 রাকাত তারাবি পড়তেন তাহলে 750 বছর ধরে এদেশের মুসলমানরা এই 8 রাকাত তারাবি পড়তেন, জীবনেও 9 রাকাত পড়তো না। কি কথা কন না কেন? কারণ ইসলাম ওনারা এনে আমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে গেছে। প্র্যাকটিক্যাল ওনারা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ। তো শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি 8 রাকাত পড়েছেন বিদায় এই শত বছর ধরে আমরা 20 রাকাত পড়ছেন বিদায় শত বছর ধরে আমরা 20 রাকাত নামাজ পড়ি তারাবি।
তাহলে আজকে যারা 8 রাকাত বানাইলো, তাহলে আমরা বেদাতি না হেরা বেদাতি? আমরা না ওরা? আমরা না ওরা? বরাতের রাত তো সারা পৃথিবীতে আজকে থেকে চালু। ইমাম ফাকিহি তিনি তার কিতাব আখবারে মক্কার ভিতরে লিখছেন, আমার ঘরে আছে। এই কিতাবের মধ্যে লিখছেন যে আমাদের জমানাতে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত যখন আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে একত্রিত হইতাম। কি করতাম? একত্রিত হইতাম। কোন জায়গা? হারামে। হারাম কি? মক্কাতুল মুকাররমাতে, বাইতুল্লাহ শরীফে আমরা উপস্থিত হইতাম। ইউসাল্লুনা, নামাজ পড়তাম, ওয়া ইয়াখতিমুনাল কোরআন, কোরআন খতম দিতাম, ওয়া ইয়াদউনা, দোয়া করতাম। একসাথে বলা যাবে না মারহাবা? কত বছর আগে? 1200 বছর। তো 1200 বছর আগে তো ইমাম বুখারীর জমানা, ইমাম মুসলিমের জমানা, ইমাম তিরমিজির জমানা, ইমাম নাসাইর জমানা, ইমাম ইবনে মাজার জমানা, ইমাম হযরতে ইমাম জাফর তাহাবীর জমানা, বড় বড় আইম্মা ইকরামের জমানা। তখন 1200 বছর আগে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা ছিলেন তাদের জমানা। সেই জমানায় লক্ষ লক্ষ হাদিসের হাফিজরা বরাতের রাত্রিবেলা কাবা শরীফে, মদিনা শরীফে, বাইতুল আকসাতে আর মসজিদে কুবাতে উপস্থিত হইয়া তারা ইবাদত করলো। ওই সময় বেদাত হলো না, আজকে বেদাত হয়ে গেল। যারা এই রাত্রিবেলা ইবাদত করাটাকে বেদাত মনে করতেছে, তাহলে আমরা বেদাতি না ওরা বেদাতি? আমরা না ওরা? জোরে বলেন, আমরা না ওরা? ওরা বেদাতি, আমরা অরিজিনাল সুন্নতি। কথা কন না, ঠিক কিনা? তাহলে আমরা কি হকে না বেহকে? হকের উপরে আছি আমরা, হকের উপরে আছি। ওরা মিথ্যা বলে। এই জন্য ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন যদি ইয়াজিদের কাছে মাথা নত করতেন, তাহলে আজকে আমরা এই সমস্ত শয়তানের কাছে মাথা নত করতাম। উনি মাথা নত করেন নাই বিদায় আমরা উনার রুহানি আওলাদ, আমরা উনাদের উত্তরসূরি, আমরা উনাদের এই কি বলে প্রেমের উত্তরসূরি, ইশকের উত্তরসূরি। আমরা কখনো মিথ্যার কাছে, এই ওয়াহাবি নজদির কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, অনেক কথা। তাহলে এই মাদ্রাসার নামে সার্থক, মাদ্রাসার নামে কি সার্থকতা আছে? এই নামের উপরে আজকে ওয়াজ করলাম। এই নামের সার্থকতা আছে, এই নামের সার্থকতা আছে। আপনারা ভাগ্যবান যে আওলাদে রাসূলের নামের বরকতান আপনার একটা মাদ্রাসা দিচ্ছে। তলবে ইলমরা বের হবে, ওরা সুন্নি আলেম হবে। আমরা একদিন কবরে চলে যাব, ওরা আবার এই মজলিসে আসবে। পীর সাহেব হুজুর, শম্ভুপুর হুজুর কেবলা আজকে আসেন, আগামী দিন উনি থাকবেন না, কিন্তু আরেকজনকে তো এই জায়গা দখল করতে হবে। কথা ঠিক কিনা? আপনারা আজকে মুসল্লি আছেন, আপনাদের আগেও 100 বছর আগে এরকম মুসল্লি ছিল। কথা কান ছিল না? 100 বছর আগেও মুসল্লি ছিল, তারা সবাই আজকে কবরে চলে গেছে। আপনারা আজকে বসে গেছেন। ফরিদি সাহেবের আগেও 100 বছর আগেও চমৎকার চমৎকার বক্তা ছিল, আমাদের চাইতে ভালো ভালো বক্তা, জিজ্ঞিত বক্তারা কবরে চলে গেছে। আজকে আমরা দাঁড়াইছি, আবার আমরা কালের বিবর্তনে আবার হারাই যাব। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। ভৈরবী সাহেবের কথা আজকে মনে পড়ে, যার ওয়াজে হাজার হাজার মানুষ পাখির মতো বসে থাকতো, আজকে তিনি দুনিয়াতে নাই, চলে গেছে। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, কথাটা সত্য। একদিন আমরা আবার কবরের দেশে হারিয়ে চলে যাব। মুসল্লিও হারিয়ে যাবে, বক্তাও হারিয়ে যাবে, সভাপতি সাহেবরাও হারিয়ে যাবে। নতুন সভাপতি আবার আসবে, বক্তা নতুন আসবে, শ্রোতা নতুন আসবে, আবার আলোচনা আসবে। কিন্তু বলেন, কারবারার আলোচনা, হুব্বে রসুল কি হারাই যাবে? হ্যাঁ, বক্তা কবরে চলে যাবে, শ্রোতা চলে যাবে, নতুন করে শ্রোতা আসবে। ইসলাম যেভাবে ছিল সেভাবেই থাকবে, কালেমা যেভাবে ছিল সেভাবে থাকবে, সুন্নিয়ত যেভাবে ছিল সেভাবে থাকবে, হুসাইনি প্রেম যেভাবে ছিল সেভাবেই থাকবে, কারবালার আলোচনা যেভাবে হয়েছে সেভাবেই হবে, ইশকে রাসূল যেভাবে ছিল সেভাবেই হবে। নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন কমিটি আসবে, নতুন মাহফিল হবে, নতুন এলাকা হবে,
নতুন আঙ্গিকে আবার সাজানো হবে, কিন্তু আওলাদের রাসূলের মহব্বতে চোখের পানি ছাড়ার মতো নতুন বান্দা আবার তৈরি হবে। কথা বলেন ঠিক না বেটি? আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানাজান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর কোরআনের প্রতি তাদের আমলটা এতই চমৎকার ছিল, এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি আমার রাসূল আমার আহলে বায়াত রেখে যাচ্ছি, তোমরা তাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, তাদের জীবনগুলি মেনে চলবে, তাদের আদর্শগুলি মেনে চলবে, তাদের জিন্দেগিকে তোমরা ফলো করবে। কোরআন বলতেছে আমি আল্লাহর সাহায্য তুমি নাও সবর এবং সালাতের মাধ্যমে। এই আয়াত যদি আপনি পর্যবেক্ষণ করেন, পাঠ পাঠ করে ভেঙে দেখান, তাহলে এই সবরের একমাত্র সেই সুযোগ্য ব্যক্তি আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি পরিপূর্ণ কারবালার ময়দানে সবর করেছিলেন। আল্লাহু আকবার। তিনি পরিপূর্ণ সবর করেছিলেন। সন্তান কুরবানি হয়েছে, পরিবার কুরবানি হয়েছে, ক্ষুধার্ত থেকেছেন, তারপরে তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। শাহাদাতের পূর্ব সময় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর রব বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর সবরকারীদের সাথে আল্লাহর অবস্থান, আল্লাহ সবরকারীদের সাথে থাকে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে যদি তাকান, একবারে পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহের একবারে কপি ছিলেন তিনি। রাসূল করিমের পরিপূর্ণ আদর্শের কপি তিনি ছিলেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে নিয়ে তাদেরকে চুমু দিতেন, তাদের সুঘ্রাণগুলি শুকতে থাকতেন, পিঠের মধ্যে চড়াইতেন, বুকের মধ্যে চড়াইতেন। তারা ক্ষুধার্ত হলে আল্লাহর নবী ছটফট করতেন, তারা কান্না করলে ফাতেমার প্রতি রাসূল করিম রাগান্বিত হয়ে যাইতেন যে আমার হাসান হুসাইন কেন কান্না করতেছে, কেন তাদেরকে কষ্ট দিচ্ছ। ফাতেমাকে একদিন ধমক দিয়ে বললেন, ফাতেমা তুমি কি জানো না তাদের কান্নাটা আমি রাসূলুল্লাহর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার হাসান হুসাইনের কান্নাটা কি আমার কষ্টের কারণ হয়? তুমি কি দেখো না, তুমি কি বুঝো না তাদেরকে কষ্ট দিচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, চির বাস্তবতার কথাগুলি অল্প সময়ের ভিতরে আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম। আসর সমাগত, অল্পতেই চলবে ইনশাআল্লাহ। মাদ্রাসার সার্থকতা আলহামদুলিল্লাহ। শেষ সময় মাদ্রাসার জন্য কয়েক বস্তা চাল ডাল হয়েছে। আরো যদি কেউ বলেন 2 মিনিটে যে হুজুর ইমাম হুসাইনের মহব্বতে আমি 1 বস্তা দিব, আমি 1 বস্তা দিব, বাস 5 মিনিটের ভিতরে, বেশি না। আমি আমার জন্য বলতেছি না, হুজুরের জন্য বলতেছি না, কমিটির জন্য বলতেছি না। ও আওলাদ রাসূলের মহব্বতে দিবেন, যাদের উসিলা কোটি কোটি গুনাহগার নাফরমান জান্নাতে চলে যাবে। আমার আপনার মতো নাসিজ নাফরমানরা বেহেশতে। নাম কি ভাই? এই লেখেন তো করে চলে যাইস না, দাঁড়া। আশিকি রাসূল এখনো জিন্দা আছে। 2-4-5 জন যা হবে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতে বাবাজি আমি নিজে একটা চালাই, আমি নিজের একটা চালাই। খালি মনে করেন যে আমরা টাকা পয়সা অন্য কিছু করতেছি, এটা আমার চিন্তা করেন না। টাকা আপনাদেরটা লোন, নিজেও চালাই। তবে এটা মনে রাখবেন, আমি আমার হকগুলি আমি ঠিক মতো আদায় করি, এটা বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন।
প্রত্যেক রমজানে ইনশাল্লাহ, এটা বলা ঠিক না, তারপরেও আমি বলি, বলাটা অনুচিত। আমি রমজানে আমার দেশে, আমার গ্রামে, আমার অঞ্চলে যত দরিদ্র মানুষ আছে, আগে দরিদ্র মানুষের ঘরে আমি আমার ইফতার প্যাকেজ পৌঁছাই দিয়ে তারপরে বাড়ি এসে ইফতার করি। এটা আমি আমার হক আগে আদায় করি না, কারণ আমি ইফতার করার আগে, ভালো কিছু করার আগে আগে ওনাদের কাছে পৌঁছাই দিয়ে আসি, ওনাদেরটা আগে পৌঁছাই। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ফরিদী সাহেব বক্তা তো বড় বড় কথা বলছিলেন, তো করছিলেন নাকি? এগুলো আগে পৌঁছাই দিয়ে আসি, মনে রাখবেন। প্রত্যেক মাহে রমজানে আমি দিই। আমার যাকাত না আসলেও দিই। এবছর 10 লক্ষ টাকা শুধু সরকারি ট্যাক্স দিছি আমি। আমার সমস্ত সম্পদ যাহা আছে সব দিয়ে একবারে 10 লক্ষ টাকা ট্যাক্স আছে। আমি উকিল, আমার স্ত্রী বললো যে এত টাকা তুমি শুধু সরকারে দিয়ে দিবা, একটু সিস্টেম করা যায় না? আমি সিস্টেম করে তোমার আর তোমার আওলাদের জন্য রাইখে আমি যাবো না। এটা পাবলিকের হক, জনগণের হক। কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ মামলা করবে যে ফরিদী সাহেব আমরা হক মেরে রেখেছি, তুমি দাঁড়াইবা না তোমার ছেলেরা দাঁড়াবে, মেয়েরা দাঁড়াবে? বলে আমি করতে পারবো না। উকিলে বলে দিছি, ভাই যার যেটাই দিয়ে দিতে হবে, কিছু করার নাই, এটা সরকারের জিনিস, এটা 18 কোটি মানুষের হক, এটা আমার কোনো অধিকার নাই, দিয়ে দিছি, যান নিয়ে যান। আপনারাও ওয়াজ করে যেটা দেন, এটার উপর যা সরকার পাইছে দিয়ে দিছি। আবার যাকাত যাহা আসবে একবারে পুঙ্খানুপুঙ্খ, তা তো দেই, আরো বেশি করে আমি দিয়ে দেবো। মরে যাবো 2 দিন পরে, বরিবি সাহেব মরে গেছে, সাইদি সাহেব মরে গেছে, যদি উনি আমাদের মতের না, কিন্তু তারপর তো মারা গেছেন, মরে গেছেন না। তারপরে আরো বড় বড় বক্তারা কবরে চলে গেছেন, তারা তো সম্পদ কেউ কিছু নিয়ে যেতে পারে, তা আমি পারবো না। তো শুধু গরিব মানুষের কিছু দিয়ে টিয়ে যাইবে, এটাই বালা। এই এক বস্তা নাম কি? আলামিন ভাই, ভাইয়ের নাম কি? সাইফুল ভাই। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত। দেন সাইফুল ভাই আর আলামিন ভাই দুজনের 2 বস্তা। আর কেউ আছে কি? হুসাইনি মহব্বতে, ওনাদের মহব্বতে নাম কি? তাহের মিয়া 1 বস্তা। সবাই বললাম মারহাবা। এই তো 3 বস্তা হয়ে গেছে। আল্লাহর বান্দারা মহব্বত করে, আওলাদের রাসূলকে মহব্বত করে, এটা বাহ্যিক প্রমাণ। বাবারা, আমরা আমল আখলাক দিয়ে জান্নাতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। যদি উসিলা টুসিলা দিয়ে আল্লাহ আমাকে মাফ সাফ করে দেয়, তাছাড়া কোনো রাস্তা নাই। আমরা কোনো ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, আমরা কিচ্ছু করতে পারি না। তাহাজ্জুদ নাই, হক হালাল মতো চলতে পারি না। দুনিয়াতে ঠিক মতো আল্লাহরে খুশি করার মতো কোনো ইবাদত, মাহে রমজানের রোজা যেভাবে রাখতেছে, আল্লাহ হুকুম যেভাবে পারি না। একটু উসিলা টুসিলা দিয়ে যদি আল্লাহ আমাকে দয়া করে মাফ করে। আর কেউ আসেনি দোয়ার আগে 2-1 জন 1 বস্তা করে বলেন, 1 বস্তা করে চাইল মাদ্রাসার জন্য? আর কেউ আসেনি? মা বোনরা যারা আছেন আপনারা দিয়ে, ইব্রাহিমের আব্বা না, মাদ্রাসার ছাত্র ইব্রাহিমের বাবা, লিখে রাখুন, ইব্রাহিমের বাবা, সে 1 বস্তা দিল। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই তো আসেনি কেউ? মা বোনরা যদি দিবার যায়, হাজী আব্দুল জব্বার সাহেব নগদ 1000 টাকা দিয়ে দিচ্ছে। সবাই বলে মারহাবা, মাশাআল্লাহ। আর কেউ আসেনি? ইনশাআল্লাহ দোয়ার আগে, শেষ ক্যাম্প করার আগে, মিলাদ শরীফ পড়ার আগে আর কেউ আসেনি? মা বোনরা যদি দিতে চান, মা বোনরা যদি দিতে চান, মা বোনরা যদি কিছু দিতে চান তাহলে দিয়ে দিন। হাতের মালা, গলার মালা, মা বোনরা যদি কিছু দেন। হুজুর এই কথা কইলেন কে? মহিলাদের হাতের গলা মালার নজর ফেললো কে? আমি নজর ফেলাইছি কোনটা শোনেন? মা বোনদের দিকে বলি, অনেক সময় শাশুড়ি মারা গেছে, এই বউ মারা করছে কি 3 জনে ভাগযোগ করে সোনা দানা সব লয়ে গেছে, মা মরে গেছে, এরকম ভাগ করে লয়ে গেছে। দিব গলা কাটাইয়া আর না আসিব ফিরে, আর না আসিব ফিরে, ও হে নানা জওয়ান আপনা জি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ। কিরিসা লায়ামলা না, কিরিসা লায়ামলা আন, ও হে নানা জান আপনা হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুকাদ্দমায় গেলাম না, সরাসরি আলোচনায় চলে গেলাম। এই জন্য সময়ের স্বল্পতা। গোসামারা আল হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা, গোসামারা আল হুসাইনিয়া, এমন একজন মহানুভব ব্যক্তির নামে এই মাদ্রাসা। কিয়ামতের ময়দানে যাদের উসিলায় কোটি কোটি গুনাহগার নাজাতের জরিয়া নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুস্তাদরিক হাকিম লিসহিহাইন, প্রিয় নবীজি বলতেছেন, বিশুদ্ধ সনদে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিস খানা লিখেছেন। আল্লামা ইমাম জাহাবি আল্লামা ইমাম জাহাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে এই হাদিস খানাকে বিশুদ্ধ এবং সহিহ বলেছেন। ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস খানা সহিহ। আল্লাহ রাসূল বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, হাসান আর হুসাইন আমার দুইজন আওলাদ এবং বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান আর হুসাইনকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে। একসাথে আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আগে যেভাবে ছিল ঠিক আছে।